যারা যারা লাইভটা দেখছেন তারা কিন্তু একটু শেয়ার করতে থাকুন। শেয়ার করলে অনেকে দেখতে পাবে, আর বেশ কিছুজন দেখা স্টার্ট করলেই কিন্তু আজকে আমরা শাড়ি দেখানো শুরু করে দেবো। আজকেও নিয়ে এসেছি জামদানির কালেকশন, সফট জামদানি নিয়ে এসেছি, সফট জামদানির প্রচুর কালেকশন নিয়ে এসেছি। আর আজকেও বেনারস ঘরানার থেকে কিন্তু আমরা লাইভে এসেছি। বেনারস ঘরানার যেখানে যে শোরুম রয়েছে সেখানটাতে কিন্তু আমরা লাইভ করছি। তাই যারা দেখছেন তারা একটু চটপট করে শেয়ার করতে থাকুন। যত তাড়াতাড়ি শেয়ার হবে তত তাড়াতাড়ি কিন্তু লাইভটাও স্টার্ট হবে, আমাদের দেখানোটাও শুরু হয়ে যাবে। আর যারা দেখছেন তারা একটু কমেন্টও করতে থাকুন, এই গরমে সবাই কেমন আছেন। সবাই কেমন আছেন সেটা কিন্তু কমেন্ট করতে হবে। এই গরমে, এই গরমে কি দেখতে চাইছেন। গরমে সবাই কেমন রয়েছে। লাইভটা স্টার্ট করব, সবাই কমেন্ট করতে থাকুন। একটু কিন্তু শেয়ার করতে থাকুন। কালকে যে কালেকশনগুলো দেখিয়েছিলাম সেগুলো আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। আর আগামীকাল কি দেখতে চাইছেন সেটাও একটু বলবেন, যে কি দেখালে আপনাদের ভালো হয়। বা এখনো যদি বলে দেন আমরা কিন্তু দেখানো স্টার্ট করে দেবো, যে কি রয়েছে না রয়েছে। স্টার্ট করব, ঠিক আছে। আজকে জামদানি দেখাবো। আর জামদানি দেখানোর আগে আমি আমার শাড়িটা একটু দেখিয়ে নিই। আজকে লিনেন পরেছি, লিনেনটা কিন্তু একদম ক্যাজুয়াল লুকে পরেছি। যেহেতু লিনেন একটু ট্রান্সপারেন্ট, তাই জন্য আপনাদের যাদের একটু হেজিটেট হয় যে এত ট্রান্সপারেন্ট শাড়ি পরতে একটু অসুবিধা, হেজিটেট বোধ করেন, তাদের বলবো এরকম ক্যাজুয়াল লুকে পরতে পারেন, খারাপ লাগে না। যে কোনো ট্রান্সপারেন্ট যে সমস্ত শাড়িগুলো এভাবে পরে নিতে পারেন। এটা একটু ছেড়ে থাকারও একটু বেশ ইয়ে হলো, আবার পিন করেও পরতে হলো। এই থাকছে শাড়িটা, পুরো লালের ওপরে যাচ্ছে, দুপাশে এরকম গোল্ডেন টিস্যু গেছে। আর ভেতরে কাজ যেটা গেছে সুতোয় বোনা, এই যে সবুজ আর হলুদ দিয়ে বরফি বরফি করে এই ডিজাইনটা কিন্তু পুরো শাড়িতে গেছে। এই যে এখান দিয়ে দেখলে বুঝতে পারবে, পুরো শাড়িটাতে এইভাবে গেছে। শাড়িটা থাকছে 3050, একদম রিজনেবল প্রাইসে থাকছে। 3050-এ পেয়ে যাচ্ছেন এই লিনেন শাড়িটা। লিনেনের মধ্যে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে, সেটা যদি দেখতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে, আমরা দেখিয়ে দেব। আর আমি আজকে যে ব্লাউজটা পরেছি একদম সলিডে 450-র একটা ব্লাউজ দিয়ে কিন্তু পরেছি। এই ব্লাউজের মধ্যে প্রচুর কালার অপশন রয়েছে। শাড়ির সাথে ম্যাচ করে ব্লাউজ নিতে চাইলে এরকম ব্লাউজ নিয়ে নিতে পারে। কারণ আজকে জামদানি দেখাবো, জামদানিতে ব্লাউজ পিস থাকে না, এরকম ব্লাউজ কিন্তু নিতে পারেন। এছাড়া ডিজাইনার প্রচুর ব্লাউজ পেয়ে যাবেন, সেগুলো কিন্তু কাজের ওপরে নির্ভর করে দামটা হবে। আর সাথে রয়েছে এই গয়নাটা, এইটা পুরোটা রয়েছে হ্যান্ড পেইন্টের ওপর। দেখা যাচ্ছে গয়নাটা, একটু কাছে আসছি। এই থাকছে পুরো হ্যান্ড পেইন্টের ওপরে। এই যে এই জায়গাগুলো, এইগুলো পুরোটা কিন্তু হ্যান্ড পেইন্ট, তার মধ্যে কিছুটা কড়ি, কিছুটা সুতোর এগুলো বোনা দিয়ে কিন্তু পুরো গয়নাটা বানানো হয়েছে। আর তার সাথে কানের দেওয়া হয়েছে এইভাবে, এই যে হাত পাখার মতন ডিজাইন, দুই পাশে কিন্তু দু রকম। এই যে হাত পাখার মতন, মানে একটা গোল রাউন্ডকে মাঝখান দিয়ে কেটে দুটো ভাগ করে কাজটা হয়েছে। এই সেটটা পেয়ে যাচ্ছেন 799। এরকম হ্যান্ড পেইন্টের মধ্যে প্রচুর গয়না পেয়ে যাবেন, প্রচুর মঙ্গলসূত্র রয়েছে এডি স্টোনের ওপর, এডির মানে গয়না রয়েছে প্রচুর, সিলভার জুয়েলারি রয়েছে, বিভিন্ন জুয়েলারি কিন্তু রয়েছে, টেরাকোটাও রয়েছে। এছাড়া যদি আপনাদের মনে হয় যে আমরা নিজেরা কিছু গয়না কাস্টমাইজ করাতে চাই এরকম ডিজাইন দিয়ে, শাড়ি, কোনো শাড়ির অনেক সময় হয় যে এই ডিজাইনটা ভালো লাগছে, এই শাড়ির সাথে আমি গয়না পরবো হ্যান্ড পেইন্ট, তাহলে ওই মানে কালারের মধ্যে আপনি আমাকে এঁকে দিন, সেরকম বললেও আমরা কাস্টমাইজ করে দেবো। তাহলে আজকে দেখানো শুরু করি। আজকে জামদানি দেখাবো।
সফট জামদানি দেখাচ্ছি। প্রথমে শাড়িটাই শুরু করছি একদম তুতে আর রানীর কম্বিনেশনে। আঁচল যেটা যাচ্ছে পুরো যাচ্ছে হলুদ আর রানী দিয়ে, এই যে করাতের কাজটা যাচ্ছে আঁচলে। শাড়িটা থাকছে তুতের ওপরে, আর এই থাকছে শাড়ির ভেতরটা, এই যে তুতের সাথে দুপাশে জামদানি যে ট্র্যাডিশনাল কাজ, মানে করাতের কাজ, সেই করাতের কাজ দুপাশে রয়েছে। ভেতরে রয়েছে মাল্টি কালারের ছোট্ট ছোট্ট বুটি, এই। আর এই থাকছে শাড়ির আঁচল। 2050। শাড়িতে কিন্তু ব্লাউজ পিস নেই আমাদের, কিছু জামদানিতে ব্লাউজ পিস থাকে, সেগুলো আমরা বলে দিই। এগুলোতে নেই, এগুলোতে আপনারা কিন্তু মানে 450 এই ব্লাউজ গুলো দিয়েও পরতে পারেন। পরের শাড়িটাই দেখাচ্ছি হচ্ছে এই যে লাল হলুদে, লাল হলুদে এই শাড়িটা দেখাচ্ছি। লাল হলুদ সবুজ তিনটেই রয়েছে। ট্র্যাডিশনাল যে কাজ করাতের কাজ এই শাড়িটাতেও থাকছে। এটা কিন্তু আপনারা ওই বিয়ের দিনকেও নিতে পারেন। এটার সাথে গয়নাটা একটু দেখিয়ে দিই, ভালো লাগবে। দুটাই ভালো লাগছে, যেহেতু ভেতরে সবুজ কালারের কম্বিনেশন রয়েছে, ছোট ছোট বুটি গুলো রয়েছে। এই শাড়িটার সাথে এই ব্লাউজটা, এই গয়নাটাও নিতে পারেন। আর লাল ব্লাউজও কিন্তু ভালো লাগবে। এটা কিন্তু আপনি বিয়ের দিনকে গায়ে হলুদে পরতে পারেন। শাড়ির রেঞ্জ 2050। আজকে একদম মানে কম রেঞ্জের মধ্যে রয়েছে, রিজনেবল প্রাইসে রয়েছে। তো সামনে প্রচুর বিয়ের মানে অকেশন আসছে, বিয়ের ডেট রয়েছে, বিয়ের কেনাকাটা। তো সেখানে এরকম ধরনের শাড়ি নিতে পারেন। আর বলবো বিয়ের কেনাকাটা যদি করতে হয় তাহলে কিন্তু চলে আসতে হবে এখানে আবরণে। এখানে বিয়ের সমস্ত কিছু পেয়ে যাবেন। বিয়ের শুধু বেনারসি না, বিয়ের বেনারসির সাথে যেরকম বললাম গায়ে হলুদে সকালবেলা একটা লাল হলুদ শাড়ি নিলেন, তার সাথে ফুলের কিছু গয়না পরতে চান সেটাও পেয়ে যাবেন। আবার বিয়ের মানে প্রণামী নিতে চাইছেন, সেখানেও আপনার যেই বাজেট রয়েছে সেই বাজেটে কি শাড়ি নিতে চাইছেন, একদম মানে রিজনেবল প্রাইস থেকে শুরু করে যারা একটু বেশি বাজেটে চাইছেন সেরকম শাড়ির কালেকশনও পেয়ে যাবেন প্রচুর। আর তার সাথে রয়েছে আমাদের গাঁটছড়া সেগমেন্ট, সেখানে বিয়ের কিন্তু সমস্ত কিছু বেনারসির সাথে ম্যাচিং করে মাথার যে ওড়না সেটাও কিন্তু কাস্টমাইজ হবে, সাথে কোমরে যে কোমর বন্ধনী এখন একটা বেল্ট পরে সেটাও পেয়ে যাবেন কাস্টমাইজ। তার সাথে কাঁচকৌটো কুলো সমস্ত কিছু আপনি নিজের পছন্দ মতন কাস্টমাইজ করে নিতে পারবেন। আইবুড়ো ভাতের যে থালা সেটাও আপনি কাস্টমাইজ করাতে পারবেন, আমাদের কাছে প্রচুর তো রয়েইছে। পান পাতা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছে। এবার আসছি এই শাড়িটায়, এটা থাকছে বেবি পিঙ্ক। বেবি পিঙ্কের মধ্যে সাদার কাজ করা রয়েছে। ভেতরে যে টিস্যু এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু রয়েছে একদম কপারে, এই যে করাত কাজেই থাকছে আঁচলটা পুরো সাদা দিয়ে। এইবার আসছি শাড়ির ভেতরটা, পুরো বেবি পিঙ্ক শাড়ি। আর এইখানে কিন্তু একটুখানি ইক্কতের কাজ রয়েছে, এই যে এই জায়গাটা। আচ্ছা, এখানে শাড়িটা হাফ যাচ্ছে এই ছোট ছোট বুটিতে, এই যে এখানে কিছুটা কপার টিস্যু সাদার সাথে এই বুটিটা যাচ্ছে শাড়ির হাফ। হাফ শাড়ি পুরো এইভাবে যাচ্ছে। এইবার যখন কুচিটা ফেলবো তখন কুচিতে কিন্তু এরকম করাতের কাজটা থাকছে, এই থাকছে করাতের কাজটা। 2250, 2250-এ পেয়ে যাচ্ছে এই শাড়িটা। আর এর সাথে ম্যাচিং করে কিন্তু একটা হাকোবা ব্লাউজও নিয়ে নিতে পারেন, সাদা বেশ ভালো যাবে। 790 থেকে আমাদের হাকোবা স্টার্ট হচ্ছে। এই রয়েছে কালো আর সাদা, সাদা ঠিক একটু অফ হোয়াইট, অফ হোয়াইটে রয়েছে। পুরোপুরি একদম যে সাদা সেই সাদাটা নয়, এটা অফ হোয়াইট। আর এই যে কাজটা যাচ্ছে পুরোটা করাতের কাজ, কালোর ওপরে কিন্তু গোল্ডেন টিস্যুর একটু কাজ রয়েছে। এবার আসছে ভেতরটা, এই শাড়িটাও হাফে যাচ্ছে, পুরো হাফটা যাচ্ছে এইভাবে। এই পুরো ছোট ছোট করে যে কাজটা দেখেছিলাম আগেরটা কপারে, এখানে রয়েছে গোল্ডেনে। আর এই কাজটা যাচ্ছে পুরো হাফে, আর বাকি হাফটা যাচ্ছে এই কুচিটা যাচ্ছে এইভাবে। 2250, 2250-এ পেয়ে যাচ্ছেন শাড়িটা। আগের যে শাড়িটা দেখালাম তারই কিন্তু একটা কালার অপশন দেখিয়ে দিলাম এইটা। এবারে একটা সামনে অক্ষয় তৃতীয়া আসছে, তো সেদিনকে কি পরবেন, লাল সাদার মধ্যে যারা শাড়ি চাইছেন, এই যে শাড়ির আঁচলটা যাচ্ছে লালের ওপরে, আর ভেতরটা থাকছে সাদার ওপরে। সেলফে একটা কাজ থাকছে, একটা সাদাতে যাচ্ছে একটা গোল্ডেনে যাচ্ছে, এই সেলফের কাজটা। এর সাথে কিন্তু একটা লাল ব্লাউজ নিয়ে নিতে হবে। আর আমার গয়নাটা তো যাচ্ছেই, 2250 থাকছে। এখানে দেখা যাচ্ছে কি সেলফের কাজটা,
এই যে সেলফে একটা কাজ যাচ্ছে সুন্দর। এই যে এই থাকছে শাড়িটা 2250। একটা লাল ব্লাউজ এর সাথে নিয়ে নিতে হবে। এবারে আসছি পরের শাড়িতে। এই শাড়িটা যাচ্ছে রানীর ওপরে করাতে কাজ। এই যে এই কাজটা যাচ্ছে আঁচলে, তার মধ্যে মাল্টি কালারের কিন্তু ভেতরে এই ডিজাইন গুলো করা রয়েছে, সবুজ আর হলুদ দিয়ে করা আছে। এই যে দুপাশের পাড় যেটা থাকছে সেটা যাচ্ছে এইভাবে, আর ভেতরের যে কালারটা সেটা থাকছে কিন্তু একদম ডিপ ব্লুতে, তার মধ্যে পিঙ্কের কাজ রয়েছে। রানী রানী দিয়ে পুরো কাজটা যাচ্ছে, ভেতরে মাল্টি কালার, হলুদ কালারটার জন্য কিন্তু বেশি ফুটেছে শাড়িটা। এই থাকছে শাড়ির আঁচলটা। 2050। আজকে কিন্তু বেশিরভাগ শাড়ি 2050 দেখাচ্ছে, কিছু কিছু 2250 রয়েছে। একদম রিজনেবল প্রাইসে। এটার সাথে যেমন একটা রানী কালারের একটা যদি সলিড কালারের ব্লাউজ নিয়ে নেন খুব ভালো যাবে, কন্ট্রাস্টে পরলে ভালো লাগে। এটা রয়েছে পিচ কালারের ওপরে। পিচ কালারের মধ্যে এখানে যে কাজটা গেছে হলুদ আর নীলে গেছে। এই যে হলুদ নীল আর সবুজ দিয়ে যাচ্ছে কাজের আঁচলটা। এরপরে আসছে ভেতরের দিকটা। ভেতরে দুপাশের যে পাটটা করাতের যে কাজ সেটা গেছে, ট্র্যাডিশনাল যে কাজ রয়েছে সেটা গেছে, আর ভেতরে মাল্টি কালারের বুটি রয়েছে। এর সাথে এরকম যে ডিপ নীল যে কালারটা রয়েছে, এই যে কালারটা, এই কালারটার ব্লাউজ পরলে কিন্তু শাড়িটা বেশি ফুটবে। এই থাকছে শাড়ির আঁচলটা। 2250। আজকে 2050 আর 2250 কিন্তু আমরা থাকছি। এটা রয়েছে 2250। যার পছন্দ হচ্ছে সে কিন্তু এইখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। আমাদের তাহলে বুঝতে সুবিধা হবে, যেহেতু নাম্বার করে আমি কোনো শাড়ি বলছি না, তাই একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠান। এটাও রয়েছে অফ হোয়াইটের ওপর, একদম ধপধপে সাদা নয়, একটু অফ হোয়াইট ঘেঁষা। এটা কিন্তু অনেক বয়স অব্দি পরা যাবে, কারণ এই শাড়িটার যে আঁচলের কালারটা দেখুন কালো, আর হচ্ছে একটু বিস্কুট বিস্কুট কালার দিয়ে পুরো শাড়িটা করা রয়েছে। যারা একটু বাড়ির বয়োজ্যেষ্ঠ আছেন তাদের জন্য কিন্তু এরকম ধরনের শাড়ি নিতে পারে। এটা একটা ব্ল্যাক ব্লাউজ দিয়েও খুব ভালো যাবে, আবার বিস্কুট কালার দিয়েও যদি ক্যারি করেন সেটাও খুব ভালো লাগবে। 2050 থাকছে এই শাড়িটা। এই থাকছে শাড়িটা। এবারে আসছি পরের শাড়িতে। এটা আসছি একদম গ্রে কালারের। গ্রে কালারের মধ্যে আঁচল যেটা থাকছে সেটা লাল আর কালোতে করাতের কাজ যাচ্ছে। আর ভেতরটাতে আসি, ভেতরে দুপাশে করাতের কাজ একটা যাচ্ছে ব্ল্যাকে, তার মধ্যে ছোট্ট ছোট্ট করে মিনে গেছে হলুদ আর লাল দিয়েছে, লাল আর হলুদ দিয়ে ছোট্ট ছোট্ট করে মিনে গেছে। এর সাথে একটা কালো ব্লাউজ বেশি ভালো লাগবে, আর শাড়িটা হাইলাইট হয়েছে ভেতরের এই হলুদ আর লাল কাজের জন্য। 2050 পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। স্ক্রিনশট কিন্তু নিতে হবে, যে আগে পাঠাবেন শাড়িটা কিন্তু তারই। এবারে আরেকটা শাড়ি আসছি গায়ে হলুদে। যদি আপনি সেলফে কোনো শাড়ি নিতে চান, এরকম ধরনের সেলফে শাড়ি নিতে পারেন। এই যে পুরোটা কিন্তু সেলফে একটা হলুদের কাজ গেছে, আঁচলটা যাচ্ছে হলুদের ওপরে করাতের কাজ, ভেতরটাতে একটা বরফি বরফি ডিজাইন গেছে, তার মধ্যে ছোট ছোট বুটি। বুঝে যাচ্ছে কাজটা? এইটার মধ্যে যেহেতু অন্য কোনো কালারের সুতোর ব্যবহার নেই, এই শাড়িটার সাথে প্রচুর ব্লাউজ আপনি নিতে পারেন। যেমন এই ডিপ নীলটাও ভালো লাগছে, একটু দাও কাছে। এই যে এরকম একটা ব্লাউজ নিলেও কিন্তু এর সাথে খুব ভালো যাবে নীলের। এই যে নীলের, নীলটা ভালো যাচ্ছে, সবুজ যাচ্ছে, লাল নিতে চাইলে লাল নিতে পারেন, বা ব্রাউন শেডের কোনো ব্লাউজ সেটাও কিন্তু ভালো যাবে। এটা কত আছে? 2050। 2050 দেখালো। একদম এক কালারের সেলফে কাজ করা। সেরকম আরেকটা শাড়ির কালার দেখিয়ে দিই। এটা রয়েছে আবার ডিপ ব্লুতে। এইটাও কিন্তু রয়েছে আঁচলের দিকটা করাতের কাজ সেলফে, কাজটা কি বোঝা যাচ্ছে? আর ভেতরে রয়েছে এই যে, ভেতরে এই যে কাজটা যাচ্ছে। এইগুলোর সাথে কি হয়, অনেক ধরনের ব্লাউজ নিতে পারেন। যেমন এটার সাথে সাদাও খুব ভালো যাবে, সাদা রানী এগুলো খুব ভালো যাবে। 2050। যার যেরকম পছন্দ সেরকম ভাবে ব্লাউজ পছন্দ করে নিন। এই রয়েছে শাড়িটা।
2050-এ দুটো সেলফে কাজের শাড়ি দেখিয়ে দিলাম। এরকম একটা শাড়ি আগে দেখিয়েছিলাম, ওটাতে লাল কাজ ছিল, মানে কালারটা একই ছিল, এই ভেতরে গ্রে কাজটা, তার মধ্যে ভেতরে ছিল এখানটা লালের পোর্শনটা বেশি ছিল, কালো লাল দিয়ে ছিল। এটা হচ্ছে কালো হলুদ দিয়ে, আর ভেতরের যে কাজটা সেটাও লাল আর হলুদ দিয়ে করা রয়েছে। আর এই থাকছে শাড়ির ভেতরটা, ভেতরে একদম ছোট ছোট করে বুটি রয়েছে, দুপাশের পাটটা করাতের কাজ। 2050-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এবারে আসছি পরের শাড়িতে। প্রথম দিকে একটা তুতের একটা শাড়ি দেখিয়েছিলাম, এখন আরেকটা তুতে শেডের শাড়ি দেখায়। তুতে রঙের অনেকেই পছন্দ করেন, তো এই থাকছে তুতের একটা শেড। তুতের মধ্যে এখানে কিন্তু যে জরিটা ইউজ করা হয়েছে সেটা একটু কপার টিস্যু রয়েছে। ভেতরের যে কাজটা সাদা দিয়ে কাজ করা, তার মধ্যে কপার টিস্যু। এই যে ভেতর আঁচলটা যাচ্ছে এরকম আম কলকার মতন ডিজাইন। এবার আসছি ভেতরটা। ভেতরের দুপাশের পাটটা সাদা দিয়ে করা রয়েছে, তার মধ্যে কপারের কাজটা একটা গেছে। আর ভেতরে থাকছে ছোট্ট ছোট্ট করে বুটি, বেশিরভাগই কপারে রয়েছে, কিছু কিছু জায়গায় কুচির দিকটা একটু দেখিয়ে দিই, কুচির দিকটা রয়েছে সাদা বুটি। এই যে কুচির দিকটা সাদা বুটি রয়েছে, আর বাকিগুলো কিন্তু এই কপারের বুটি রয়েছে, ভেতরে ছোট ছোট করে সাদা দিয়ে মিনে করা। 2050-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। আজকে কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে মানে একদম অল্প বয়স যারা, তাদের জন্য প্রত্যেকের জন্য শাড়ির কালেকশন নিয়ে আসা হয়েছে। এটা আবার রয়েছে সাদার সাথে কালোর কম্বিনেশন, তার মধ্যে গোল্ডেন টিস্যুর কাজ। আগের যে ডিজাইনটা দেখালাম সেম ডিজাইন, কালার অপশন আরেকটা দিয়ে দিলাম। এই থাকছে ভেতরের দিকটা। এটার ক্ষেত্রেও তাই, মানে হাফ শাড়ি গোল্ডেন টিস্যুতে গেছে, ভেতরে ছোট ছোট করে ব্ল্যাক মিনে, আর হাফ শাড়ি এই যে কুচির পোর্শনটা ব্ল্যাক, ছোট ছোট করে বুটিটাও কিন্তু গেছে, তার মধ্যে গোল্ডেন টিস্যুর কাজ। 2050-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এবারে আসছি এই শাড়িটা। এই শাড়ির আঁচলটা যাচ্ছে তুতের সাথে, তুতের মধ্যে গোল্ডেন টিস্যুর কাজ পুরো আঁচলে। এই যে দুপাশে করাতের কাজ চওড়া ভাবে গেছে দুটো লাইনে, আর ভেতরে লতানো কাজ রয়েছে, ভেতরে যে ফুলের জায়গাটা গোল্ডেন টিস্যুতে রয়েছে। এবারে আসছি ভেতরের দিকে। এই শাড়িটার কিন্তু ভীষণ সুন্দর, কারণ দুপাশে যেমন একটা করাতের কাজ বেশ চওড়া ভাবে গেছে, এই যে পার দুটো দুপাশে একদম চওড়া ভাবে গেছে গোল্ডেন টিস্যুর কাজ। ভেতরটা কিন্তু সেলফে একটা কাজ গেছে, কাজটা বোঝা যাচ্ছে, একটা সাদা সুতোরই সেলফে, এই যে সেলফে একটা কাজ গেছে, তার মধ্যে গোল্ডেন টিস্যু দিয়ে কিছু জায়গায় মিনে করা রয়েছে, কিছু জায়গায় তুতে দিয়ে মিনে করা রয়েছে। শাড়িটা পরার পরে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এই থাকছে আঁচলটা। আর কুচিটা দেখিয়ে দিই, কুচির হাফ পোর্শনটা যাচ্ছে এইভাবে, হাফ শাড়ি গেছে পুরো সাদা সেলফে, হাফ গেছে নীলে। 2250-এ পেয়ে যাচ্ছে এই শাড়িটা। কালেকশন কার কেমন লাগছে কমেন্টস করতে থাকুন, কার কোনটা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আবার আসি এই কম্বিনেশনে। এটা রয়েছে একদম পিঙ্ক শেডে, আঁচলটা যাচ্ছে পুরো পিঙ্কে, লতানো কাজ পুরো আঁচলে। এবার আসছি শাড়ির ভেতরে। দুপাশে তো এই রানীর কাজটা গেছে, মানে পিঙ্ক শেডের যে কাজটা সেটা দুপাশে গেছে, তার মধ্যে সাদা দিয়ে কাজ করা। আর শাড়ির ভেতরটা যাচ্ছে একদম কচি কলা পাতা, কচি কলা পাতার মধ্যে রানীর এই বিয়ে দিয়ে কিন্তু মিনে করা, ভেতরে পুরো সাদা দিয়ে কাজ করা। এই যে আর হাফ শাড়িটা এই কুচির দিকটা আবার অপোজিট গেছে, ভেতরের যে কাজটা গেছে সাদাতে, কুচির দিকটা গেছে রানীতে। এই থাকছে শাড়িটা। 2250-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এবারে আসছি পরের শাড়িতে। আজকে সাদা কালোর কিন্তু অনেক কটা মানে দেখিয়ে দিয়েছি, অনেক কটা অপশন। সাদা কালো যারা চাইছেন তারা সাদা কালোর মধ্যে যে কোনো কাজের নিতে পারেন। এই একটা রয়েছে সাদা কালো, এখানে পুরো যে আঁচলটা সেটা গেছে বরফি বরফি হয়ে কালোতে, ভেতরে ছোট্ট ছোট্ট করে মিনে গেছে গোল্ডেন টিস্যুর। পাড়টা সেম আঁচলের যে ডিজাইন সেটাই পাড়ে দুপাশে গেছে একই কাজ, আর ভেতরের দিকটাতে যাচ্ছে এইভাবে।
একই কাজ সারা বডিতে। আর শুধু এই কাজটাই আঁচলের দিক মানে আঁচল আর পাড়ে যাচ্ছে একটু ঘন হয়ে। 1850। এই ক্ষেত্রে কিন্তু রেঞ্জটা একটু কমলো, 1850। আমরা 2050 2250 দেখিয়েছি, এটা রয়েছে 1850। এবারে আসছি পরের শাড়িতে। এই শাড়িটা রয়েছে হচ্ছে, এটাকে কি কালার বললো, মভ। হ্যাঁ, মভের মধ্যে এই যে এই কাজটা যাচ্ছে, চারদিকে বরফি বরফি করে, ভেতরে একটা ছোট্ট করে ফুলের ডিজাইন সাদা দিয়ে, আর মাঝখানে একটা ফ্রেম করে এই লতিয়ে ফুলের কাজটা উঠেছে। এই কাজটা রয়েছে পুরোটা। এবারে আসছি ভেতরের পোর্শনে। ভেতরে পুরো রয়েছে করাতের কাজ সারা শাড়ি জুড়ে। মাঝের যে পোর্শনটা পুরো করাতের কাজ গেছে, আর দুপাশের পাড়টা কিন্তু বেশ চওড়া হয়েছে। এই যে এটা থাকছে দুপাশের পাড় কিন্তু বেশ চওড়া করে রয়েছে। মাঝখানে সাথে রয়েছে করাতের ডিজাইন আর ছোট্ট ছোট্ট করে বুটি রয়েছে। এই থাকছে শাড়িটা। 1850 দেখালাম, আরেকটা এই রয়েছে 1850। এবার সেম শাড়ি দেখাবো লাল সাদার মধ্যে। একই শাড়ি রয়েছে লাল সাদায়, একই কাজ, ভেতরে করাতের কাজ। 1850 সেটার রেঞ্জও রয়েছে। লাল ব্লাউজ দিয়ে পরুন, সাথে আমার এই গয়নাটা নিতে চাইলে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন। এ থাকছে শাড়িটা। কুচির পোর্শনটা কি আলাদা রয়েছে? না, একই রয়েছে, 1850। আজকে প্রচুর কিন্তু কালার অপশন দেখিয়ে দিয়েছি, এছাড়াও প্রচুর আছে, দেখতে হবে, এসে কেনাকাটা করতে হবে। এই রয়েছে আঁচলটা, একদম বেবি পিঙ্ক কালার, তার মধ্যে তুতে, হলুদ, সবুজ, এই তিনটে কালার দিয়ে এই কাজটা হয়েছে, লতানো কাজটা। এক্ষেত্রে আঁচলটা কিন্তু একটু ছোটর মধ্যে রয়েছে। এইবার বডিটা স্টার্ট হচ্ছে। দুপাশের যে পাটটা সেটা এরকম লতানো রয়েছে তুতের ওপরে হলুদ দিয়ে, আর ভেতরের যে কাজটা সেটা কিন্তু হলুদের ওপরে যাচ্ছে, পুরো কাজটা এরকম। 1850 পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। ভেতরে কিন্তু পুরো ঠাসা কাজ রয়েছে 1850। এবারে আসছি আরেকটা শাড়িতে, এটাও একটু পিঙ্ক শেডের মধ্যে রয়েছে। এই ক্ষেত্রে আঁচলটা রয়েছে হলুদে, দুপাশে চওড়া করে পাড় গেছে, দুটো লাইনে করাতের কাজ করে গেছে, ভেতরে লতানো কাজ হলুদের মধ্যে। আর এই পাশে আসছে ভেতরের দিকে, দুপাশের পাড়টা কিন্তু বেশ চওড়া, হলুদের মধ্যে রয়েছে, বেশ চওড়া দুপাশের পাড়, ভেতরে পুরো সাদা দিয়ে লতানো কাজ রয়েছে। 2250 পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এই থাকছে আঁচলটা। কুচির ক্ষেত্রে হাফ পোর্শন এইভাবে যাচ্ছে, হাফ যাচ্ছে এরকম সাদাতে, আর হাফ যাচ্ছে এই যে হলুদে। এই থাকছে শাড়িটা। আজকে শেষ শাড়ি, সাদা কালো দিয়ে শেষ করছি। সাদা কালোতে প্রচুর অপশন দেখালাম, এই আরেকটা অপশন। এই সাদা কালো শাড়ির সাথে কিন্তু আপনি সিলভারের যে গয়নাগুলো রয়েছে অক্সিডাইজে, সেরকম ধরনের গয়না পরতে পারেন, খুব ভালো লাগবে। এই যাচ্ছে শাড়িটা, ওই একই কাজ যাচ্ছে, আগের যে শাড়িটা দেখালাম সেইটারই কালার অপশন। আঁচলটা যে চওড়া করে করাতের কাজ, দুটো লাইনে, মাঝখানে লতানো কাজ, আর ভেতর দিকটা হাফ শাড়ি যাচ্ছে পুরো সাদায় সেলফে কাজ, পুরোটা কিন্তু সেলফে যাচ্ছে। ভেতরে মিনেগুলো কালো, কোথাও হচ্ছে গোল্ডেন টিস্যু, এইভাবে মিনেটা যাচ্ছে। আর দুপাশে করাতের কাজ রয়েছে, এই যে সাদার উপর সেলফে একটা কাজ যাচ্ছে, আর হাফ কুচির দিকটা যাচ্ছে এই যে কালোতে কাজটা যাচ্ছে। এই থাকছে শাড়িটা। 2250 এই শাড়িটা পেয়ে যাচ্ছেন। আজকে প্রচুর অপশন দেখিয়ে দিলাম সফট জামদানি। এছাড়া যদি কেউ মনে করেন যে না আমি সফট জামদানি নেব না, আমি নর্মাল পলিশ নেব, তাতেও কিন্তু প্রচুর স্টক রয়েছে। খালি বলতে হবে আপনি কি দেখতে চাইছেন, তাহলে কিন্তু সেটাই দেখিয়ে দেওয়া হবে। আমাদের ওপরে কিন্তু হেল্পলাইন যে নাম্বারটা যাচ্ছে সেখানে একটু কন্ট্যাক্ট করুন, কোনটা পছন্দ হচ্ছে জানান। আর আজকে 4:30টার সময় লাইভ এসছে, আবার কালকে 4:30টার সময় কিন্তু লাইভ আসবো। অবশ্যই সবাই আসবেন, জয়েন হয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, কাল দেখা হবে।